নখ কাটে না, কতদিন হয়ে গেছে তার ঠিক নেই। নখের মধ্যে ময়লা জমে আছে অনেক। আমরা চেষ্টা করব পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়ার। আর সবাইকে বলছি তোমরা আমাদের পাশে থেকো এবং সাপোর্ট করো, আমরা যাতে এইভাবে সবাই সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি। দেখি, দেখুন, মানে অনেকটা অনেক দিন ধরে মানে ভাত খাইনি, খুব কষ্টের ভিতরে আছে, বুঝতে পারা যাচ্ছে। মানবতার আলো সংগঠন থেকে আজকে আমাদের প্রথম দিন। আজকে আমরা আছি নদিয়া ডিস্ট্রিক্টের ফুলগাছি বাজারে। ফুলগাছি বাজারে আমরা আজকে প্রচারের জন্য বেরিয়েছি। হঠাৎ করে এখানে একটি মায়ের বয়সী একজন পড়ে আছে অসহায় হয়ে। আমরা এখন তার কাছে যাব, তার কি সুবিধা অসুবিধা হচ্ছে আমরা এটা শোনার চেষ্টা করব। ক্যামেরাম্যানকে বলবো আমাদের পিছনে পিছনে আসার জন্য। দেখতেই পাচ্ছ সবাই, মা অসহায় হয়ে শুয়ে আছে। দেখি ওনাকে এখন জিজ্ঞেস করব যে উনি কী পরিস্থিতিতে আছে, কেমন আছে, এখানে কিভাবে আছে, কোথা থেকে এসছে, কোথায় বাড়ি, সবই আমরা জিজ্ঞেস করব। দেখি কতদিন ধরে নিয়ে এখানে আছে অপরিষ্কার অপরিচ্ছন্নতার মধ্যে, হয়তো বা খেতেও পায় না কতদিন, তারও ঠিক নেই। চলো আমরা জিজ্ঞেস করে দেখি কী পরিস্থিতিতে আছে। উনি কিছুই বলতে পারছে না, জিজ্ঞেস করলেও কিছু বলতে পারছে না উনি। যাই হোক, আমাদের গ্রুপের একজন জিজ্ঞেস করছেন, কিন্তু তিনি কিছুই বলতে পারছে না কিভাবে এখানে এসছে, কতদিন ধরে এসছে। তবে ওনাকে জিজ্ঞেস করা হয়েছে যে খাবেন, তো উনি বলেছে খাবে, তাই উঠে বসেছে। ওনাকে উঠে বসতে বলা হয়েছে। এইভাবেই আমরা যেন কাজ এগিয়ে যেতে পারি। আমাদের আশীর্বাদ করবেন, সাপোর্ট করবেন, আমরা যেন এমন অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পারি এবং তাদের সাহায্য করতে পারি। মানুষ মানুষেরই জন্য। তাই আমরা চাইব, যাদের কেউ নেই, যাদের পাশে কেউ দাঁড়ায় না, অসময়ে তারা দুমুঠো খেতেও পারে না, তাদেরকে আমরা চেষ্টা করব দুমুঠো অন্ন তুলে দেওয়া তাদের মুখে এবং তাদের সুস্থ সবল জীবন ফিরিয়ে আনার। দেখতেই পাচ্ছ এখন এক হোটেল থেকে খাবার নিয়ে যাচ্ছি সে মায়ের জন্য খাওয়ানোর জন্যে। তাই আমরা এখন যাব সে মাকে খাবার দেওয়ার জন্যে। দেখি মা খায় কি না। আশা করি উনি খাবেন অবশ্যই, তার কারণ অনেক দিন না খেয়েই আছে। তাই সবাইকে বলো, এরকম লোক যদি তোমরা কেউ দেখতে পাও, অসহায় মানুষদের, অবশ্যই আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করবেন। আমাদের ফোন নাম্বার দেওয়া আছে। আর আমরা যথারীতি চেষ্টা করব সেখানে গিয়ে তাদেরকে সুস্থ সবল করে তোলার চেষ্টা করব। তোমরা আমাদের অনেক অনেক সাপোর্ট করলেই আমরা এই কাজটিকে অনেক আগে এগিয়ে নিয়ে যেতে পারবো। মানুষ কখন কিভাবে কি পরিস্থিতিতে থাকে সেটা তো বলা যায় না। আজকে কি পরিস্থিতিতে আছে, কালকে কি পরিস্থিতিতে থাকবে ইনি কি আজ জানতো যে ওনার লাস্ট জীবনে এমন পরিস্থিতি আসবে যে রাস্তায় দিন কাটাতে হবে। হয়তো ওনার আগের জীবনে ওনার তো আগে ফ্যামিলি, ছেলে মেয়ে সবই আছে বাড়িতে, হয়তো থেকেও আজ রাস্তায় অসহায় হয়ে পড়ে আছে। তার হয়তো ছেলে মেয়ে সবাই আছে, কেউ হয়তো তাকে খেতে দেয় না, কিংবা কোনো তো অতীত একটা কারণ তার আছেই যে তিনি আজ এইভাবে পড়ে আছে। তাই বলবো, কে কখন কিভাবে কি পরিস্থিতিতে থাকবে সেটা একমাত্র উপরওয়ালা ভগবানই জানে। তাই অসহায় মানুষদের পাশে সবাই দাঁড়াও, সবাই সাপোর্ট করো।
এবং আমাদের পাশে দাঁড়াও, আমাদেরও সাপোর্ট করো, যাতে আমরা এই কাজটিকে অনেক আগিয়ে নিয়ে যেতে পারি, অসহায় মানুষদের যাতে পাশে দাঁড়াতে পারি। আগে দেখতে থাকো তোমরা এবং আমাদের সঙ্গে থাকো, দেখো আমরা কি করি। মনে নেই, নামটা বলতে পারছে না। আপনার ছেলে মেয়ে নেই? না না, উনি কিছু বলতে পারবে না, যা এই পর্যন্ত বোঝা যাচ্ছে। ওনাকে যতগুলো প্রশ্ন করলাম, মানে কিছু উনি ঠিকঠাক বুঝতে পারছে না। না না, কিছু বোঝা যাচ্ছে না। যাই হোক, আমরা হাতের নখগুলো কি কেটে দেবো, অনেক অপরিষ্কার আছে, অনেক অপরিষ্কার আছে। আমরা ভেবেছিলাম একটু কতদিন নখ কাটে না তার ঠিক নেই, নখে প্রচুর ময়লা জমে আছে, নখগুলো অনেক বড় বড় হয়ে আছে। দেখতেই পাচ্ছেন মেশিনও ঠিকমতো কাটতে পারছি না। চেষ্টা করছি ওনাকে পরিষ্কার পরিচ্ছন্ন করার, যতটা আমরা পারবো ওনাকে পরিষ্কার পরিচ্ছন্ন করব। তাই তোমরা আমাদের পাশে থেকো এবং ভিডিওটিকে সম্পূর্ণ দেখো, যে আমরা এটা ঠিক করছি না ভুল করছি, পরে আমাদের কমেন্টে জানাবেন। এই বয়সে ওনার বাড়িতে একটু শান্তি দরকার ছিল, কিন্তু ওনার জীবনে শান্তিটা হারিয়ে গেছে। জানি না, দেখে হাতটা পয়সা আছে তো? আচ্ছা, ডিম খান তো? ডিম, আন্ডা আন্ডা আন্ডা। তরকারিটা দেবো না থাকবে? আজকে যেভাবে আমি খাইয়ে দিচ্ছি, হয়তো ওনার ছেলে মেয়ে থাকলে এইরকম ভাবেই খাওয়াতো, কিন্তু আজকে ভগবান সেই ইচ্ছাটা, সেই আশাটাই ওনার জীবন থেকে কেড়ে নিয়েছে। দেখি, দেখুন, মানে অনেকটা, অনেক দিন ধরে মানে ভাত খায়নি, খুব কষ্টের ভিতরে আছে, বুঝতে পারা যাচ্ছে। এটা ফেলে দিলেই হয়। এটা সাইডেই থাক। আচ্ছা, জল জল নেবেন? উনি এখন হাত দিয়ে খাবে, ওনার দরকার ছিল। হাত দিয়ে খাক, উনি ভালো হবে। এবার ওনাকে ওনার মতোই খেতে দাও। শোন তো, এই ভাতটা থাক, উনি এবার রাত্রে খেতে পারবে। আচ্ছা, মাস এই এই কটা ভাতে হবে না, আরো এই যে ভাত আছে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে তুমি আস্তে আস্তে খান, আমরা আসি নাকি? আচ্ছা, উনি যে কি ভাষায় কথা বলছে আমরা ঠিকঠাক বুঝতে পারছি না, ওনার ভাষাটা পুরো অন্যরকম, বাংলা, উড়িয়া, হিন্দি কিছুর সঙ্গে মিলছে না। যাই হোক, উনি আস্তে আস্তে খাক, আপনি খান এইভাবে। উনি উনি আস্তে আস্তে খাওয়া দাওয়া করুক। আমরা পরবর্তী দেখি এরকম ধরনের কোনো অসহায় লোক আর এইটা, এরকম ভাবে রাস্তায়তে বসে আছে কিনা। আর এইটা আমরা রেখে যাচ্ছি, হ্যাঁ আপনি এটা রাত্রে খাবেন। ঠিক আছে, ঠিক আছে, এইটা 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 রেখে দাও এই যে ভাতটা থাকলো, এক্সট্রা ভাত। ওই সাইডে। আপনার বাড়ি কোথায়? উনি যে এখানে দেয়? বাড়ি ঘরে ফেরানো যাবে না, যদি ফেরানো হতো আমরা ফিরিয়ে নিতাম। সন্তোষ দা, বাড়িটা কোথাও নিয়ে এনে থাকিনি, হ্যাঁ? আচ্ছা, ঠিক আছে, খাওয়া দাওয়া করুন, হ্যাঁ। উনি ধীরে ধীরে খাক। আমরা এখন এই জল ফল সব আছে এখানে, চলো তাহলে আমরা, এটা কি এটা? এটা হয়তো কি খুদ খুদ চাল ফাল, খুদ খুদ।
কে দিয়েছে? ওদের পিঁপড়ে ধরেছে। এরকম ধরনের অসহায় মা বাবা হয়তো আপনার পার্শ্ববর্তী এলাকার ভিতরে আছে, যোগাযোগ করতে পারছেন না, তাদের সেবা, তাদের দুবেলা দুমুঠ খাবার জোগানোর ব্যবস্থা তাদের নেই। আমরা সব সময় তাদের পাশে থাকবো, আছি, মানুষ মানুষেরই জন্য। আমরা এরকম অসহায় মানুষের পাশে থাকার জন্য আমাদের এই সংগঠন তৈরি হয়েছে। তাহলে আমরা আস্তে আস্তে সামনের দিকে আগাবো, দেখা যাক আরো এরকম ধরনের অসহায় মা বাবা রাস্তার পাশে বসে আছে, তাদের পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য। চলো তাহলে কাকা। না না, ইনি কি নতুন এসেছে? কি ভাষায় কথা বলছে বোঝা তাহলে যাচ্ছে উনি না। যে কি ভাষায় কথা বলছে কি বুঝতে পারলাম না। যাই হোক, ওনার কথা বোঝার আমরা অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু ওনার কথা কিছুই বুঝতে পারলাম না আমরা, যে উনি কী ভাষায় কথা বলছে। কখনো বাংলায় বলছে, কখনো অন্য ভাষায় কথা বলছে। ঠিক কীভাবে কথা বলছে উনি নিজের ঠিকানাও ঠিকভাবে বলতে পারছে না, কোথা থেকে এসছে। ঠিকভাবে বলতে পারলে আমরা চেষ্টা করতাম ওনাকে বাড়ি ফিরিয়ে দেওয়ার জন্যে। যাই হোক, সবাইকে নমস্কার, ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্যে। মানুষ মানুষেরই জন্য। আপনারা আমাদের সাপোর্ট করবেন, সাহায্য করবেন, সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন, তাহলে আমরা এরকম অসহায় মানুষদের পাশে আছি, থাকব এবং সবসময় থাকার চেষ্টা করব। তাই আপনাদের কাছে অনুরোধ রইল, যদি এমন কোনো লোক দেখো আমাদের অবশ্যই কন্ট্যাক্ট করবেন। নমস্কার।